আমি 5 কে নিচে রেখেছি, গাড়ি তুলেছি, গাড়ি তুলতে পেরেছি গাইস, গাড়ি তুলতে পেরেছি আমি আজকে। স্টার্ট করো। আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা যেখানে যাচ্ছ না যাচ্ছ নুনি মোড় কিন্তু তোমরা এসো, খুব সুন্দর প্যান্ডেলটা, এখানে সিনটা জাস্ট ওয়াও। তো কি বস, ভালো তো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজ যাচ্ছি আমরা কালী পুজোর প্যান্ডেল দেখতে। ইনস্টাগ্রামে ভিডিও দেখার পর আমার মনটা একটু উৎসাহিত হলো যে না, আমি একটু যাই দেখে আসি কেমন কেমন প্যান্ডেল হয়েছে। তো আমি যাচ্ছি, সুরি যাচ্ছি আর ওর বোন। তো এই মাত্র এখন আমরা বেরোবো, টাইম অনেকটা হয়ে গেছে। তো চল যাওয়া যাক। তো ফাইনালি গাইস চলে এসছি আমরা এখন ভানোরা মোড়। এখান থেকে আমরা যাবো ভিডিও শুট করতে, দিয়ে পরে আমরা ঠাকুর দেখতে যাবো। তো ডিসিশন আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমরা ঠাকুর দেখতে যাবো, ঠাকুর দেখে এসে পরে আমরা মানে ওইদিকে ভিডিও বানাবো ভাবলাম, কিন্তু না, প্রথমে আমরা ভিডিও বানাবো, দিয়ে পরে আমরা ঠাকুর দেখতে যাবো। আমাদের ভিডিওতে কুরকুরি লাগবে বলে এখন মোটি কুরকুরি আনতে গেছে। এই দেখছো মোটি কুরকুরি নিচ্ছে ওখানে। তো ফাইনালি গাইস এখন আমরা চলে এসেছি ভিডিও লোকেশনে। এই জায়গাটা হচ্ছে ব্লু ফ্যাক্টরি, ধাতকা ব্লু ফ্যাক্টরি। এখানে আমরা এসেছি ভিডিও শুট করবো, কিছু শুট করার আছে, দিয়ে পরে আমরা যাব ঠাকুর দেখতে, কালী ঠাকুরের প্যান্ডেল। তো প্রথম আমরা যাব ডিসাইড করছি, প্রথম কোথায় যাবে ঠাকুর দেখতে? আর প্রথম কোথায় ঠাকুর দেখতে যাবে? প্রথম ঠাকুর দেখতে যাবো নুনি। আর দেখছো এর মন খারাপ কেন লাগছে জানো? এর কারণ আছে, কারণ হচ্ছে যে আমি একদিন আগে, এর আগের দিন বলেছিলাম যে ভিডিও করতে যাব, কিন্তু আমরা ভিডিও করতে আসতে পারি না। কারণ হচ্ছে যে আমার একটু দেরি হয়ে গেছিল, তার জন্য আমি ভিডিও করতে আসতে পারিনি। তার জন্য ও রেগে রয়েছে আমার উপর, আর ওটার জন্য আমাদের একটু ঝামেলা হয়ে গেছিলো। তো তার জন্য এখন আমরা ভিডিও করতে এসেছি, তার জন্য ওর একটু মনটা খারাপ আছে, তার জন্য ও চুপচাপ আছে। এখন এই ভিডিও হবে তখন ওর সব ঠিক হয়ে যাবে একদম। দেখা রে। তো ফ্রেন্ডস এখন আমরা আছি ব্লু ফ্যাক্টরিতে। তো এখানে আমাদের একটা অসিপি বলে জায়গাটা আছে, এখানে কিন্তু খুব সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর। তোমরা যদি না এসে থাকো তাহলে চলে আসতে পারো, এখানে দেখতে পারো। তো এখানে এসেছি আমরা কারণ এখানে একটা ভিডিও করবো আমরা আজকে, কারণ আমাদের রিলস ভিডিও দিতে হবে যেহেতু। তো এখানে প্রথমে রিলস ভিডিও আমরা করবো, তারপর এখান থেকে যাবো নুনি মোড়, কারণ ওইখানে আমাদেরকে ঠাকুর দেখতে হবে। এখানে নুনি মোড়ে নাকি ঠাকুর খুব ভালো করে, মানে ওইখানে ঠাকুরটা খুব বড় করেছে, প্রত্যেক বছরই ওখানে বড় হয়। তো আমরা হলো ওইখানেই যাবো। ভেবেছিলাম যে 75 ফুট কালী দেখতে যাবো, কিন্তু আমাদের হলো না যাওয়া। তো চলো আগে আমরা ভিডিওটা শুট করি, তারপরে যাবো নুনি মোড়। তো ফাইনালি গাইস আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের দুটো ভিডিও হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো এখান থেকে যাবো আমরা সোজা নুনি মোড়, ওখানে কালী ঠাকুরের প্যান্ডেল দেখবো। তো তার জন্য আমাদের জলদি বেরোতে হবে, অনেকটা সন্ধ্যে নেমে চলে এসছে, রাত হয়ে যেতে পারে, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি। আমরা সঙ্গে থাকো, তোমাদেরকেও দেখাবো কেমন কেমন প্যান্ডেল হচ্ছে না হচ্ছে ওগুলো সব। দেখ আমি 5 কে নিচে রেখেছি, গাড়ি তুলেছি, গাড়ি তুলতে পেরেছি গাইস, গাড়ি তুলতে পেরেছি আমি আজকে। স্টার্ট করো। এটা হচ্ছে নুনি মোড়ের প্যান্ডেল, যেটা আমরা রিলসে দেখেছিলাম তার থেকে সামনে থেকে বাপরে বাপ এতটা সুন্দর দেখাচ্ছে যে ধারণা করে, তোমরা দেখতে পাচ্ছ। ওয়াও গাইস আমি খুব এক্সাইটেড, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। সব অসাধারণ প্যান্ডেল, জাস্ট ওয়াও, দারুণ লাগছে দেখতে। এবার ভেতরে সিনটা দেখো, এইমাত্র আমরা ভেতরে ঢুকছি, ভেতরটা দেখো সেই লেভেলে, সেই অসাধারণ। তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি প্যান্ডেলটা, এখনো হচ্ছে। দেখতে পাচ্ছি তোমার পুরো সাইডটা পুরো দেখাচ্ছি, দেখো পুরো এটা সেই লেভেলে গাইস। আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা যেখানে যাচ্ছ না যাচ্ছ নুনি মোড় কিন্তু তোমরা এসো, খুব সুন্দর প্যান্ডেলটা, এখানে সিনটা জাস্ট ওয়াও। তোমরা না দেখলে জানতেই পারবে না। আমি বলবো তোমাদেরকে তোমরা নুনি মোড়টা একবার হলে এসো, খুব সুন্দর। ঠাকুরের হাইটটা দেখে কতটা বুঝতে পারছো, যে এতটা গাছ থেকে ঘেরা করছে তা বুঝতে পারছি যে কতটা উপরে আছে। আর ভেতরের থিমটা দেখে কত সুন্দর বানিয়েছে।
কেমন লাগছে কমেন্টে জানাও। তো তোমরা নুনি মোড়ের এখানের প্যান্ডেলটা দেখলে খুব অসাধারণ। তো তোমাদেরকে আমরা আরেক জায়গায় নিয়ে যাবো, চলো ওইখানেও দেখবো, ওইখানেরটাও খুব ভালো আছে। আমার না দুর্গাপুজোর থেকে কালী পুজোতে প্যান্ডেল দেখতে বেশি ভালো লাগে, কারণ আমাদের এইদিকে নুনি চিচুড়া দিকে না আমাদের কালী পুজোতে প্যান্ডেল খুব ভালো করে দুর্গাপুজোর থেকে। ওই জন্যই আমার ভালো লাগে কালী পুজোতে ঠাকুর দেখতে বেরোতে। দুর্গাপুজোতেও ভালো লাগে প্যান্ডেল দেখতে, কিন্তু কালী পুজোতে বেশি ভালো ভালো প্যান্ডেল করে আমাদের নুনি সাইড। গাইস দেখো এখানে প্রপারলি ভাবে কাজগুলো হয়নি, ওরা করছে এখনো, দেখো ওদের কাজ চলছে এখনো। ওইদিকে মেলা বসে, ওইদিকে মেলাটাও পুরোটা কমপ্লিট হয়নি, নাগর দোলনাগুলো সব হচ্ছে। কাল থেকে স্টার্ট ঠাকুর, আমাদের আজ থেকে স্টার্ট হয়েছে ঠাকুর দেখতে। কালকে কালী পুজো, জানি না কালকে কত দূর হবে, দেখো এখানে সব চলছে কাজ বাজে। দেখ থিম ধরো, থিম সেই লেভেলের থিম এটা। এটা হচ্ছে নুনি মোড়ের কাছে, সেই লেভেলের খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওইখানে যে প্রতিমাটা ছিল ওটা তো দেখলে 20 থেকে 22 ফুটের উপর বেশি ছিল। এটা কিন্তু ছোট আছে কিন্তু কিউট, যেমন আসানসোলে যেটা কিউট দুর্গা, সেমনি এখানে দেখতে পাচ্ছ কিউট কালী। কালী পুজোতে বেশি ভালো সিন হয়, দেখ প্রমাণ, দেখ তুই হাতে নাতে প্রমাণ পেয়ে গেলি। বল এদিকে ভালো হয় কিনা? একদম দুর্গা পূজার থেকেও কালী পুজোতে ভালো প্যান্ডেল হয় আমাদের এইদিকে। গাইস এত বড় মাছ দেখো, তোমরা দেখেছো? দেখো কত বড় মাছ। গাইস এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, ছোট্ট করে একটা মেলা বসে, মেলাটাও ঘুরে চলে এসেছে। এসো এসো। দাদু লিবি লিবি ঘরে রাখলে ভালো লাগে। মোটি ইয়ে টান কর, লাইট টান কর। নিয়ে দিলে কি হয়েছে, পছন্দ হয়েছে লিবি? মিনিট বল না। তো এটা হচ্ছে 5 গেছিয়ার থিম, খুব সুন্দর বানিয়েছে। তো তোমরা কমেন্টে জানাবে 5 গেছিয়ার থিমটা কেমন লাগছে। তো সব থেকে বেস্ট প্যান্ডেল কোনটা লাগছে সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো নুনিটা না এটা। তো এখন আমরা 5 গেছিয়া পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে 5 গেছিয়াতে কেমন লাগছে। কমেন্ট করে তোমরা জানাবে যে আমরা এই যে প্যান্ডেল খুঁজছি কোনটা ভালো লাগছে কোনটা না, এটা তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। যে কিউট মতো দেখো, ছোট্ট মতো আমার একটা ফলোয়ার্স, ও লজ্জা পেয়ে যাচ্ছে। এটা একটা বড় ফলোয়ার্স। এই ছেলেটা ঠাকুর দেখতে এসে ঠাকুর না দেখে কি করছে, দেখে এখানে বসে আছে। ঠাকুর না দেখে এখানে বসে আছিস কেন তুই? ওর খিদে পেয়েছে, তার জন্য ওর ভালো লাগছে না ঠাকুর দেখতে। চলে এবারে কিছু খাই গো, খুব জোরে সত্যি খিদে পেয়েছে। সেই বাড়ি থেকে কখন বেরিয়েছি। মুখটা দেখো, মুখটা দেখো।